দাঁড়াও ফটাফট আগে একটু মেকআপটা করে নিই, লিপস্টিকটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল মন্দিরাস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। কেন রেডি হয়েছি তার কারণ হচ্ছে আজকে বাপের বাড়ি যাচ্ছি। তো হঠাৎ করেই যাওয়ার কথা হলো, তো কোনো একদম ইনফরমেশন ছিল না, হঠাৎ করেই মা ফোন করে বললো, তো আসতেই যাওয়ারই ছিল, তো যাচ্ছি এখন। তো চলো, অটো চলে এসেছে, আমি চলো বেরোই, আর যেতে যেতে তোমাদের সাথে রাস্তায় কথা বলছি। এই অটোয় চেপে গেলাম। আজকে আমার হাজব্যান্ড কিন্তু যাচ্ছে না আমার সাথে, তো আমি তিথি আর ছেলে যাচ্ছি আমরা। তো অটোতে চেপে গেলাম, এবার অটোয় করে বাস স্ট্যান্ড যাবো, বাস স্ট্যান্ড থেকে তারপর তোমার ওখান থেকে বাস ধরে যাব বাপের বাড়ি। রাস্তাটা দেখেছো কি সুন্দর করে দিয়েছে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া বেশ লাগছে, জানো তো। এত গরমের মধ্যে যাচ্ছি, সকালবেলাতেই বেরিয়েছি একদম, এখন তোমার 7টা বাজে, তো 7টার সময় বেরিয়েছি। অ্যাকচুয়ালি বাসটা খুব তাড়াতাড়ি আসে, তো বাস স্ট্যান্ডে নেমে গেলাম। আমাদের এখানে বাস হচ্ছে তোমার 7:45, 8:10 বাসটা ছাড়ে। তো এসে এখানে শুনছি, জানো তো, যে আমাদের যে ডাইরেক্ট বাসটা যায় দুর্গাপুর থেকে, সেটা আজকে আসেনি। মানে কপালে প্রচণ্ড দুর্ভোগ আছে, বোঝাই যাচ্ছে। তো বাস স্ট্যান্ডে নেমে গেলাম আমরা। কত সারি সারি ফলের দোকান দেখেছো? দুর্গাপুর বাস স্ট্যান্ডে অনেক দিন পরে এলাম। প্রচুর এদিকে ফলের দোকান, প্রচুর হাঁক ডাক করছে। আমরা চাপবো, এরপর বাবার জন্য ওয়েট করছি। তো ফ্রেন্ডস, আমরা এখন বাসে চেপে গেছি। বাসে চেপে অনেক দিন পর বাসে চাপলাম, আর আমি আর আমার মেয়ে সিটে বসেছি, আর আগের সিটে বসেছে বাবা, আর আমার ছেলেকে নিয়ে এসে আমার বাবা এসেছে বললাম, তো বাবার সাথে দেখা হলো, তারপরে যাচ্ছি। অনেক বছর পর বাসে চেপে আমরা বেরোচ্ছি, যাচ্ছি আমার বাপের বাড়ি, অনেক দিন যাইনি। তো চলো এখন যাওয়া যাক বাসে। মেয়ের বোধহয় ঘুম পাচ্ছে। ঘুম থেকে সকাল সকাল তুলে দিয়ে চলে এসেছি, তো অনেকদিন স্কুল ছুটি পড়েছে। তো যাই হোক, তো চলো যাওয়া যাক। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, হাওয়া উপভোগ করি, আর বাসের জার্নিটাও উপভোগ করি তোমাদেরকে সাথে নিয়ে। চলো যাই। চলো, আমরা বাস থেকে তো আপাতত নেমে গেছি। নেমে এখন আমরা ট্রেকারে বসেছি। অ্যাকচুয়ালি বাপের বাড়ি যাওয়ার বাসটা আজকে চলছে না, ভোটের প্রচারের জন্য। কিছু করার নেই, সেই জন্যই দুর্ভোগ কপালে লেখা আছে, তাই কিছু করার নেই, যেতেই হচ্ছে। তো ট্রেকারটা এখনো ভর্তি হয়নি, জানে না কখন ছাড়বে। কি বলছে দেখো। খাবি আইসক্রিম? হ্যাঁ, নিয়ে এসো তাহলে, চকোবারগুলো নিয়ে আসবো। চলো, এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাবো। তবে দেখো, আমার বেটু ঘুম থেকে উঠে গেছে এত গরম। তো এতক্ষণ না করলি কেন? আর প্রচণ্ড গরম করছে, কি যে দুর্ভোগ হচ্ছে আজকে জানি না। তো একবারে নেমে বাড়ি যেয়ে কথা বলবো। দেখতে পাওয়া যাচ্ছে না। বাবা তুমি উঠে যাও, বাবা না। আমরা চপ নিচ্ছি, এখন নেমে গেছি। নেমে এবার বাড়ি যাব। বাড়ি পৌঁছে একেবারে তোমাদের সাথে কথা বলবো। চপ নিয়ে নিয়েছি, চলো এবার যাই। এই দেখো গোট। চলো এবার আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে একেবারে কথা হচ্ছে তোমাদের সাথে। ফাইনালি এসে পৌঁছালাম বাড়িতে, এবার ঢুকবো। কি গরম, প্রচণ্ড রোদ দিয়েছে, আর পারা যাচ্ছে না। হেঁটে হেঁটে আসতে একদম জীবন বেরিয়ে গেল। তো একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি, বাসের চাইতে একটু আগেই পৌঁছেছি। আর ঢুকে গেলাম এখানে। এত সুন্দর গাছের ছাওয়াতে না মনে হচ্ছে না যে ঘরটার ভিতরে ঢুকবো। এত সুন্দর গাছ, এত সুন্দর হাওয়া দিচ্ছিল। তো আর পারা যাচ্ছে না, প্রচণ্ড গরম। এদিকে দেখো আমার ছেলে উঠে গেছে, কোলে উঠে গেছে। সোনা কি নেই? বুনু নেই, বলেছে না যে মিমি আছে, বুনু আছে। বুনু নেই, বুনু নেই
আমার বোনের মেয়েটাকে খুঁজছে, এখানে এলে একসাথে আমরা আসি তো সেই জন্য। বুনু নেই, তুই মিমি কই? বুনু আমার তো ভিডিও কল করেছিল। বুনু নেই, ও মুখটা দেয়। ও বাবা রে, তো চলো এবার একটু ফ্রেশ হবো, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, দোকান থেকে তো চপ কিনে এনেছিলাম, আর তারপর ফ্রেশ ট্রেশ হয়ে এখন বসলাম একটু মুড়ি খেতে। তো এখন মেয়ের মুড়িটা একটু মেখে দিচ্ছি। তো মেয়ে চপ খেতে খুবই যেহেতু ভালোবাসে, সেজন্য এখানে এলেই অবশ্য শুধু চপটা খেতে ভালোবাসে। এখানে বাপের বাড়িতে এলে, নয়তো বাড়িতে চপ টপ বেশি খায় না, বলে একদম ভালো লাগে না। তো বলছে হাফ মেখে দাও আমাকে চপটা, সেজন্য হাফ ওকে মেখে দিলাম। হ্যাঁ, চপটা এখন মুড়ি মেখে দিচ্ছি, আর তারপরে আমিও মুড়ি খেয়ে নেব, তারপর ছেলেকেও খাওয়ানোর আছে। আমরা এখন বেরিয়েছি একটু বাজারে, আমি আর মা দুজন মিলেই যাচ্ছি। বাজারে এসেছি, একটু কেনাকাটা করার আছে। তো চলো দেখি কি কি কিনবো, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। চলো, এখানে এসেছি জিনিস কিনতে, এখন কেনাকাটা করব। মা সব জিনিস নিচ্ছে, দেখি কি কি নিতে পারি। এখন ফর্দ দেওয়া আছে প্রচুর। তো দেখো নীল পলিশগুলো, আচ্ছা, আমলা মেথি 50 গ্রাম, ভালো চাঁদমালা নীল পলিশগুলো, শাখা 1 জোড়া, নোয়া 1টি, সব রকম কালার আছে, যেটা খুশি নিতে মধু পারো। 50 গ্রাম, মধুকর্কের বাটি 1টি, এই কালারগুলো আমার কাছে আসন আছে। অঙ্গুরি সেট 1 সেট। এই কালারটা দেখো, খুব সুন্দর। আর দেখা যাক চলো কোনটা নেওয়া যায়। আচ্ছা, সর্বৌষধি, গ্রহ ওষুধি, মা ওষুধ 3টে আছে। পাতা আলতা, পাতা আলাদা ভাগ দেওয়া আছে। আসনাম করে মধুবর্গ হ্যাঁ আলতা পাতা দিই নাই, শাঁকা লোয়া আর বুড়ি কপ্পুর আলতা পাতা দিলে হয়ে গেল কমপ্লিট। মোমবাতি, মোমবাতি দিদি প্রথমে দিয়েছি তো, মোমবাতি 4 মার প্রথমে করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, আর সুতো 2টো, সব দিয়ে দিয়েছি, প্রথম কাজ দিয়েছি, ঠিক আছে। প্রথম 3 করে দিয়েছিলাম। ঠিক আছে, ঠিক আছে। মালটা মিলিয়ে দিও। কাকু রোল বানাচ্ছে। বুঝতে পেরেছ? হ্যাঁ, জানি না, একটু ভালো করে দেবে কাকু। একদম ফার্স্ট ক্লাস। বসো মা একটু তুমি। কি সুন্দর রোল হচ্ছে দেখো। কাকু এখানে ডিম ফাটাচ্ছে আর দিয়ে দিচ্ছে ফটাফট একদম। রোল রেডি। সুন্দর হাওয়া, এখানে দারুণ ঘুম হবে। ঘরে তো পাখার হাওয়ার থেকে ভালো। সবচেয়ে ভালো হাওয়া কোম্পানিগুলো আমি ব্যবহার করি, দেখো। হ্যাঁ, এই কিষান নাকি মেগি, আর নিজে হাতে তৈরি, আর এই যে করে নিজের হাতে তৈরি সব, এটি হচ্ছে সবচেয়ে আরো পিসা। ওই চাটনি আমি নিজে করি তো। ও, ঝাল তোমার কাছে ভালো হয় বলেই তো। ঝাল একটাতে দিও না, হ্যাঁ, একটা বিনা ঝাল লঙ্কা দিও না। হ্যাঁ, আমার মেয়ে খেতে পারবে না। যা বড় বড় লঙ্কা কেটেছো না। চিকেনটা আছে না, চিকেন ওই চিকেন রোলটা চলে না এখন। এবার সব নিয়ে যাবে। হ্যাঁ, দুটো নিয়ে যাবো।
অলরেডি এটা ঝাল ছাড়া। হ্যাঁ 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 ঠিক আছে। কিরকম কিরকম দাম দেবো? কেমন কেমন 360। আমার তো দাম এরকম দাম বলো 360 আছে, তুমি 320 পাবে, 300 আমার কাছে বেশি বললে পর আমি ধরি দেবো, বেশি দেবই না। হ্যাঁ নরম হবে। এই সিটু এখন আর যাচ্ছিস না কেন? দেয় না? এখন শাড়ি টাড়ি নিচ্ছি। আর চলে এসেছি। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে, হ্যাঁ করেছি, তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন অবশ্যই করে ক্লিক করে দিও যাতে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর নোটিফিকেশান অবশ্যই অল করে রেখো। আর চলো তাহলে টাটা বাই বাই সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সকলকে ভালো রেখো। টাটা।